ইব্রাহিমকে দিয়েছিলাম তার সন্তানকে কুরবানি করতে, তোমাদেরকে দিয়েছি আমি তোমাদের পশুদেরকে কুরবানি করতে, তোমাদের সন্তানকে কুরবানি করতে আমি কিন্তু অর্ডার দিইনি। কারণ এটা তো বড় পরীক্ষা করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য। তিনি বললেন ঠিক আছে, আমি তো আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি, আমার করেছেন শুধুমাত্র তিনারি একটি হুকুম, ওয়াজিব হুকুম, সেই হুকুমকে আদায়ার্থে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজের পরে যে আমলটা সব থেকে বড় আমল আজকের দিনে, কোরবানির দিনে সব থেকে উৎকৃষ্ট এবং বড় এবং পছন্দনীয় আমল হলো আল্লাহর কাছে, সেটা হলো পশু জবাই করা, মানে কোরবানি করা। এই কোরবানি করা আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিকে যেন সহি নিয়তে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে ব্যক্তি যে কাজ করুক না কেন, যত ভালোই কাজ করুক না কেন, সে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচা করেও ভালো কাজ করুক না কেন, তার নিয়তটা যদি সহি না থাকে তাহলে কিন্তু টাকাটাই বরবাদ, বেকার হয়ে যাবে। তাই নবীজি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজকর্ম করার আগে সর্বপ্রথম বিশুদ্ধ নিয়ত আমার আপনার দরকার আছে। বুখারী শরীফের একদম সর্বপ্রথম হাদিস এটাই, যে তোমরা যে কোনো কাজ করবা ভালো আমল। আজকে আমাদের কুরবানি, এই যে কুরবানি আজকে একটা ভালো আমল, উত্তম আমল। এই আমলটা করার আগে আমাদের সকলকে নিয়তকে সহি করতে হবে। নিয়তের মধ্যে ভেজাল থাকলে কিন্তু এই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা আজকের দিনে যে কোরবানি করবা, জবাই করবা, পশু কোরবানি করবা, ওই পশুর রক্ত লা ইয়ানাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না। লুহুমুহা, তার গোশত, আমরা যে গোশত খাই, গোশত কাটি, এই জিনিসগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, আর না তার কাছে পৌঁছায় ওই পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। শুধুমাত্রই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার আপনার মনের মধ্যে যে তাকওয়া আছে, আমার আপনার মনের মধ্যে যে ইখলাস আছে, নিয়ত ভালো, সহি নিয়ত, এই সহি নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছায়। বাদ বাকি অন্য কোনো জিনিস কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে আমাদের সকলকে সর্বপ্রথম আমাদের নিয়তকে সহি করা একান্ত কর্তব্য, তাই না? তা না হলে 50,000, 60,000, 1 লক্ষ টাকা দিয়ে গরু কেনার পরে জবাই করলে বেকার জবাই করা হবে আর গোশত খাওয়া হবে, কোন রকমের নেকি কিন্তু আমলনামাতে লেখা হবে না, বরং এর পরিবর্তে গুনাহ লেখা হবে। তাই আমরা সকলেই নিয়ত আমরা সহি করব, কোন রকমের মানে মানুষকে দেখানোর জন্য, কোন রকমের লোক দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, এসব ইত্যাদি নিয়ত থেকে আমরা বেঁচে থাকবো। সকলে নিয়ত একমাত্র আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যই থাকবে। বাদ বাকি কোনো নিয়ত আমাদের মধ্যে থাকতে পারে না, যদি থাকে তার কুরবানি কবুল হবে না। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 80-90-100 বছর বয়সে, তিনি বৃদ্ধ বয়স, সাদা চুল, এদিকে আপনার সাদা হয়ে গেছে দাড়ি, এই বয়সে একটি বাচ্চা পাওয়ার পরে আল্লাহ পাক কত বড় একটি পরীক্ষা করছেন আজকের দিনে, এই 10 তারিখে। তার জন্য আল্লাহ পাক আজকে আমাদেরকে দিয়েছেন স্মরণ করার জন্য এই দিনটা, যে 10 তারিখ এমন একটি দিন, যেই দিনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য মিনা ময়দানে নিয়ে চলে গিয়েছিলেন আল্লাহ পাকের ওয়ার্ডারে, আল্লাহ পাকের হুকুমে। সেই হুকুম পালন করার জন্য আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছিলেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আজকের দিনটা আমাদের আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক দিয়েছেন, যে তোমরা পশু জবাই করার মাধ্যমে আমাকে খুশি করবা, জবাই করার মাধ্যমে, কুরবানির মাধ্যমে আমাকে তোমরা রাজি করবা, খুশি করবা। ইব্রাহিমকে দিয়েছিলাম তার সন্তানকে কুরবানি করতে, তোমাদেরকে দিয়েছি আমি তোমাদের পশুদেরকে কুরবানি করতে, তোমাদের সন্তানকে কুরবানি করতে আমি কিন্তু অর্ডার দিইনি। কারণ এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা, তোমাদের জন্য পরীক্ষা শুধুমাত্র পশুকে জবাই করার জন্য, অন্য কোনো মাধ্যমে নাই। তারপরে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন, আমি আপনি যতদিন বেঁচে থাকবো, হয়তো অনেক রকম পরীক্ষা, অনেক রকম আপদ বিপদ, বালা মুসিবত আসতেই পারে। এগুলো আল্লাহ পাকের সব রকম পরীক্ষা। এই সব রকম পরীক্ষাতে আমাকে আপনাকে পাস করার কর্তব্য আমাদেরই। এই জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, যে আল্লাহ তুমি পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবা, কোন রকমের যদি পরীক্ষা করার প্রয়োজন তোমার হয় করো, কিন্তু একটা কথা হলো, তুমি পরীক্ষা করবা কিন্তু পাসটা যেন তুমিই করায়ো, কারণ আমার পরীক্ষায় পাস করার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি এত বড় পরীক্ষা করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য। তিনি বললেন ঠিক আছে, আমি তো আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে বেশি মহব্বত করি না। বিশ্বনবী বলেন হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি,
যতক্ষণ পর্যন্ত তোমরা আমার আল্লাহকে, আমার রসুলকে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের পরিজন, যত মানুষ পৃথিবীর বুকে আছে, যত বস্তু পৃথিবীর বুকে আছে, এই সমস্ত বস্তুকে উপেক্ষা করে আমাকে এবং আমার রসুলকে সব থেকে বেশি ভালো না বাসবে, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে এইখানে সব থেকে বেশি ভালোবাসার প্রমাণ দিতে হবে, আমাকে প্রকাশ করতে হবে যে আমি সব থেকে বেশি ভালোবাসি একজনকেই, যিনি আমাকে আপনাকে মালিক, যিনি বানিয়েছেন আমাকে আপনাকে, তিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে তিনি রিজিক দান করছেন, আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন। ওই আল্লাহ আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। অতএব আমাকে সব থেকে বেশি ভালোবাসতেই যদি হয় পৃথিবীর বুকে, তাহলে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বেশি ভালোবাসা যাবে না। নবীজি এটা প্রমাণ করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যত মানুষ পৃথিবীর বুকে আছে সব থেকে বেশি ভালোবাসা আমাকে করতে হবে। তারপরে তোমার পৃথিবীর বুকে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তারপর তাদের স্টেজ, তাদের জায়গা, আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব থেকে বেশি ভালোবাসা প্রমাণ দিয়েছিলেন তেনার সন্তানকে কুরবানি করতে গিয়ে। যতক্ষণ পর্যন্ত তিনি ছুরি চালাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো অর্ডার নাই যে হে ইব্রাহিম তুমি বন্ধ করো ছুরি চালা, না, কোনো রকমের এখনো বন্ধ করার অনুমতি আসেনি। যখন ফেরেশতারা, আসমানের ফেরেশতারা কান্না করতে আরম্ভ করলেন, হে আমার আল্লাহ, আপনি ইব্রাহিমকে মানা করেন, এক্ষুনি ওর বেটাটাকে, ওর ছেলেটাকে জবাই করে ফেলবে, কেটে ফেলবে, আমরা বুঝে গিয়েছি যে ইব্রাহিম আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। 28 হয়ে গেছে, আর মাত্র 2 মিনিট টাইম আছে, একটু তাড়াতাড়ি কাতারগুলো বানান, আর 2 মিনিট। পেয়েছে পেয়েছে পেয়েছে, বাহ, কারণ আছে নাই। তো যাই হোক, নামাজের নিয়মটা একবার স্মরণ করে দিই আপনাদেরকে, ভুলে যাই আমরা। তো আজকে 6 তাকবীরের সাথে আমরা অতিরিক্ত 6 তাকবীরের সাথে নামাজ আদায় করব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা, ইমাম আবু হানিফাকে যারা মানেন, তিনারা শুধুমাত্র 6 তাকবীরের সাথে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করে। আমরাও তাই আদায় করব 6 তাকবীরের সাথে। তো নিয়মটা কেমন হবে? ইমাম সাহেব যখন প্রথম আল্লাহু আকবার বলে হাত উপরে নিয়ে গিয়ে বেঁধে নেবেন, আপনারা সকলেও সঙ্গে সঙ্গে হাত বেঁধে নেবেন, ঠিক আছে? তারপরে পরস্পর 3 বার তাকবীর দেওয়া হবে। কতবার? 3 বার। হাত বাঁধার পরে দোয়া সানা পড়া হবে, তারপরে 3 বার তাকবীর হবে। প্রথম 2 তাকবীর হবে আল্লাহু আকবার, মানে হাত ছেড়ে দিতে হবে 2 বার, পরস্পর হাত ছেড়ে দিবেন। নাম্বার 3 আল্লাহু আকবার, যখন 3 বার তাকবীর বলা হবে তখন কিন্তু হাতটা আবার বেঁধে নেবেন, বুঝে আসছে? তাহলে দোয়া সানা, প্রথম তাকবীর বলার পরে দোয়া সানা পড়বেন, সানা পড়ার পরে পরস্পর 3টে তাকবীর হবে, 3টে তাকবীরের মধ্যে 2টা তাকবীরে হাত ছেড়ে দিবেন, 3 নম্বর তাকবীরে হাত বেঁধে নেবেন। এটা প্রথম রাকাত হয়ে গেল, বুঝতে পারছেন? দ্বিতীয় রাকাতে কেরাত হবে, সূরা হবে, সূরার পরে পরস্পর 4টে তাকবীর হবে। কটা? 4টে তাকবীর। তার মধ্যে পরস্পর 3টে তাকবীর হবে, হাত উপরের দিকে তুলে হাত ছেড়ে দিবেন, পরস্পর 3টে, বুঝতে পারছেন? ছেড়ে দিবেন হাত, হাত বাঁধা দরকার নেই। তারপরে চতুর্থ নম্বর তাকবীর যখন হবে, হাত ছাড়াই থাকবে, হাত উপরের দিকে তোলার দরকার নাই, ডাইরেক্ট রুকুতে চলে যাবেন, বুঝতে পারলেন? তাহলে চতুর্থ তাকবীরে পরস্পর 4টে তাকবীর হবে, 4টে তাকবীরের মধ্যে 3টে তাকবীরে হাত ছেড়ে দিবেন উপরের দিকে তুলে, চতুর্থ নম্বর তাকবীরে হাত উপরের দিকে না তুলে ডাইরেক্ট রুকুতে চলে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. عن بريدة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. وعن عائشة رضي الله تعالى عنها قالت إن أبا بكر دخل عليها وعندها جاريتان في أيام منى تدفقان وفي رواية تغنيان بما تفاولت الأنصار يوم بعثنا النبي صلى الله عليه وسلم مستغش فانتهرهما أبا بكر فكشف النبي صلى الله عليه وسلم عن وجهه فقال دعهما يا أبا بكر فإنها يا أيام عيد. وفي رواية يا أبا بكر إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد.
عن أنس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قال كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدى لكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. عن البراء أن النبي صلى الله عليه وسلم نوبل يوم العيد قوسا فخطب عليه. وعن عطاء مرسلا أن النبي صلى الله عليه وسلم كان إذا خطب يعتمد على عنزتهما اعتمادا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وعن جندب بن عبد الله البجلي قال قال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فليذبح مكانها أخرى ومن لم يذبح حتى صلينا فليذبح على اسم الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وعن ابن عمر قال كان رسول الله صلى الله عليه وسلم يذبح وينحر بالمصلى. وعن ابن حوادث أن رسول الله صلى الله عليه وسلم كتب إلى عمرو بن حزم وهو بنجران عجل الأضحى وأخر الفطر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا. وفي رواية إذا رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذ من شعره ولا من أظفاره الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. وعن جابر قال ذبح النبي صلى الله عليه وسلم يوم ذبح كبشتين أقرنين أملحين موجوعين فلما وجههما قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك وعن محمد وأمته بسم الله والله أكبر ثم ذبح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. عن أنس رضي الله تعالى عنه قال ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر قال رأيته واضحا قدمه على صفاحهما ويقول بسم الله والله أكبر. عن علي قال نهى رسول الله صلى الله عليه وسلم أن نضحي بأغضب القرن والأذن. وعنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستشرف العين والأذن ولا نضحي بمقابلة ولا بدابرة ولا شرقاء ولا خرقاء. عن البراء بن عازب أن رسول الله صلى الله عليه وسلم سئل ماذا اتقى من الضحايا فأشار بيده فقال أربعا الأرجاء البين ذبحها والعوراء البين عرها والمريضة البين مرضها والعجفاء التي لا تنقي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم يقولون إلا كذبا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.